নমস্কার, আমি দীপান্বিতা। আজ আমার জন্মদিন। বলতে পারো জীবনের সব থেকে খারাপ জন্মদিন ছিল এটা। কেন? কারণটা এক্ষুনি তোমাদেরকে বলছি। কাল ছিল 15 তারিখ, আর আমি বেরিয়েছিলাম একটু দরকারে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতে পারো যে এইভাবে অনলাইনে এসে সমস্ত প্রবলেম কেন শেয়ার করছি। কারণ আমি জানি আমার এই ছোট্ট পরিবারের মধ্যে এই যে সদস্যরা আছে তারা অনেকেই আমাকে সত্যি সত্যি ভালোবাসে, এবং আমি যে মা ছাড়াও একটা মানুষ সেটাও বিশ্বাস করে। আর তারা এত সুন্দর আমাকে বার্থডে উইশ করেছে, তাদের জন্যই আমি এই ভিডিওটা আর কি করছি। তো যাই হোক, কাল 15 তারিখ ছিল এবং আমি একটু বেরিয়েছিলাম ছেলের কাছে, সারাদিন থাকতে পারিনি। বাড়ি ফিরে ছেলের ভীষণ জ্বর দেখতে পাই। কিছু বোঝার আগেই ওর সেই খিঁচুনি মতো ওঠেন, জানেন তো, চোখ টোক উল্টে যায়, হাত পা বেঁকে যায়। অনেক জল দিয়ে অনেক কিছু করি, তারপরেও নর্মাল করতে পারি না। তো অবভিয়াসলি তারপরে ডাক্তারখানায় যাওয়ার ব্যবস্থা হয়। আর আমার বাড়ি থেকে ডাক্তারখানা বা যে কোনো গাড়ি পেতে একটু লং ডিস্টেন্স, একটু হেঁটে যেতে হয়। সেই সময় তাতানের পাপাও ছিল না বাড়িতে, সেহেতু আমাদের ওই দৌড়াদৌড়ি করেই আর কি যেতে হয়েছে। তো ওই তখনই না কিছু মানুষের কথা শুনেছি, যেগুলো শোনার পর আমি আজ বাধ্য হচ্ছি ভিডিওটা করার জন্য। আচ্ছা, আপনারা বলুন তো, একটা মা কি কখনো চায় তার সন্তানের ক্ষতি হোক? যদি চাইতো তাহলে সে নিজের জীবন বিপন্ন করে সন্তানকে পৃথিবীর আলো দেখাতো না। জীবনের সবটুকুনি দিয়ে সে চায় যে তার সন্তানের শুধু মঙ্গল হোক। কিন্তু কাল যখন আমি যাচ্ছি, আমাকে কিছু মানুষ ওরা আলোচনা করছে, ওরা জানে না ওটা আমার বেবি। ওরা আলোচনা করছে, হ্যাঁ এরকম বাচ্চার অবস্থা, মা কি করছিল, মার কোনো আক্কেল জ্ঞান নেই, এরা কি করে, এরা এই ধরনের কথাবার্তা। আমি যখন তাকে দুনিয়ায় এনেছি, সব থেকে বেশি দায়িত্ব আমার। সত্যি কথা বলতে আমার এখন মরতেও ভয় লাগে, জানেন তো। কারণ আমি জানি আমি মরে গেলে আমার সন্তানকে সেই ভালোবাসাটা দিতে পারবে না যেটা আমি দিই। তো যাই হোক, সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি বলছি, সব কিছুতে মায়ের দোষটা দেখবেন না। সেও একটা মানুষ, সেও প্রথমবার মা হয়েছে, সে তার সন্তানকে পৃথিবীর সমস্ত খারাপ জিনিসের থেকে দূরে রাখতে চায়। হতেই পারে কখনো সে বুঝতে পারে না, বা তার বোঝার আগেই অনেক কিছু হয়ে যায়। শরীর খারাপ তো কাউকে নোটিফিকেশান দিয়ে আসে না। তো তাই জন্য সেই সব মানুষের উদ্দেশ্যে বলছি, কাউকে জাজ করার আগে সবটা দেখে বুঝে তারপরেই জাজ করবেন। তো চলেন ভিডিওটা এইখানেই শেষ করছি। কিন্তু আমার এই খারাপ জন্মদিনের মধ্যেও আমার খুব কাছের, খুব প্রিয় একজন মানুষ আমাকে একটু খুশি দিয়েছিল, একটু না অনেকটাই খুশি। কিন্তু সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের জন্য এই ভিডিওটাই রইল। আর যারা মা তাদের জন্য রিকোয়েস্ট রইল যে তারা প্লিজ প্লিজ এই ভিডিওটা দেখো। দেখলে বুঝতে পারবে যে প্রচুর মানুষ আছে যারা ভুলে যায় যে মা শুধুই মা, সে একটা মানুষ না। সবার আগে আমাদের মনে রাখতে হবে সেও একটা মানুষ, তার ঘুম পায়, তার খিদে পায়, তারও সমস্তটা কিছু আছে, তারও একটা আস্ত গোটা শরীর রয়েছে। সবারও যেরকম ক্লান্তি আছে তারও ক্লান্তি আছে, তবু অপ্রন্ত ক্লান্তি পিছনে রেখে সে বাচ্চাটার ভালো কামনা করে, বাচ্চাটার মঙ্গল কামনা করে, চেষ্টা করে সব বিপদ থেকে তাকে ভালো রাখার। কিন্তু কখনো কখনো সে হেরে যায়, কখনো বোঝার আগেই অনেক কিছু হয়ে যায়। আমার সাথেও হয়তো তাই হয়েছে। কিন্তু কিছু মানুষ সেটাকে খুব খারাপ কমেন্ট করায় আমি আর কি রিয়েলি আই ফিল ভেরি হার্ট। তো সেই কারণে এই ভিডিওটা করা। আরও একবার বলে দিই, যারা উইশ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু প্রার্থনা করো যেন আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নমস্কার। আজ বিকালটা একটু অন্যরকম। বহুদিন পর চেনা রাস্তা, চেনা দোকানে চেনা দুটি মানুষ এসছে। অনেক দিন পর সময় সুযোগ করে এসেছি, প্রায় 5টা বছর পর। কিন্তু গলিগুলো দেখে, দোকানগুলো দেখে একেবারে মনে হচ্ছে না যে 5টা বছর কেটে গেছে। আজকের সন্ধ্যাটা অনেক বিশেষ আমার কাছে, কারণ আজ যার সাথে আমি একটু ঘুরতে বেরিয়েছি সে বড় প্রিয় মানুষ। আর তার সাথে আরও সুন্দরতা যোগ করেছে এই সুন্দর প্রদীপ লাইটিং,
চারিদিকটা যেন রঙিন হয়ে উঠেছে। এখন আমি যাদবপুর রয়েছি। যাদবপুরের মার্কেটে ভীষণ সুন্দর সুন্দর প্রদীপ লাইটিংয়ের সম্ভার দেখতে পাচ্ছি। এই ছোট ছোট প্রদীপগুলোর দাম মোটে 1 টাকা, আর এই যেগুলো বাঁচা হচ্ছে ওগুলোর দাম 2 টাকা। এছাড়াও অনেক সুন্দর কালেকশন রয়েছে, কত কালারফুল মোমবাতি রয়েছে দেখুন। আর ওরা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে চোখ ফেরানো বড় দায়। এখানে মোম দেওয়া মোমবাতিও রয়েছে। এই যে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখে নিতে বড় ইচ্ছা করছিল, কিন্তু ওগুলোর দাম জানেন 500 টাকা করে। আর যদিও ধনতেরাসের পুজো আমার বাড়িতে হয় না, তো বেকার নিয়ে লাভ নেই। এই থালিগুলো বড্ড ভালো লাগছে। এইদিকে চলে এসেছি, এইদিকে রয়েছে এবার লাইটিংয়ের সরঞ্জাম। এত সুন্দর সুন্দর কালারফুল লাইটিং যে মনটাকে পুরো ভরিয়ে দিল। চলেন, টুকটাক কেনাকাটা করার ছিল, সবটাই কমপ্লিট হয়ে গেছে। বহুদিন ধরে ইউটিউবে দেখছিলাম দীপিকাস কিচেন, আশা কখনো হয়ে ওঠেনি। আজ এসেছি, আর আজ এসে খাবো ফিশ ফিঙ্গার। 1 প্লেটের দাম নিয়েছে 140 টাকা। সত্যি কথাও যদি জিজ্ঞাসা করেন, অতটাও ভালো ছিল না জিনিসটা। এতটা বেশি ফ্রাই করে দিয়েছে, যার কারণে ওই মাছের যে স্বাদটা একেবারে নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা এসেছি এই পাহাড়ি ওয়াইফসে। এখানের খাবার দাবার কিন্তু ভীষণ রিজনেবল। অনেকগুলি কম্বো রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা যেই কম্বোটা অর্ডার করেছিলাম তার মধ্যে থাকবে 2টো মোমো, এগ ফ্রাইড রাইস, আর সঙ্গে 2 পিস চিলি চিকেন। স্বাদটা কিন্তু ভারী সুন্দর, একেবারে কম প্রাইস বলে যে স্বাদটা খারাপ তা কিন্তু নয়। 85 মতো নিয়েছিল আমাদের টোটালটা। তো খেতে বড় ভালো। মোমোগুলো দেখে লোভনীয় লাগছে। দাঁড়ান, এটা একটু খুলে দেখি। ভীষণ রকম গরম, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে, তো আমি ধরতেই চিড়তেই আর কি পাচ্ছি না। যদিও মোমোর ভেতরে চিকেনের স্টাফিং কম থাকলেও টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। যাই হোক, অনেক ঝড় ঝাপটার পর আজকে 16 তারিখের দিনটা শেষ হচ্ছে। আর শেষ হওয়ার পরও ছেলেটা আপাতত একটু স্টেবল রয়েছে। তো আমার বর একটু টুকটাক আয়োজন করেছিল, মা এসেছিলো, আমার ভাই এসেছিলো, একটা চকলেট, তো এই সমস্ত কিছু দিয়ে গেছে। যাই হোক, এবার ডিনার সারি, সবাই ভালো থাকে।